টাইটানিক, যার নাম শুনলে আজও কেঁপে ওঠে কোটি মানুষের মন, যেটিকে বলা হয়েছিল কখনোই ডুববে না এই জাহাজটি। কি এমন ঘটেছিল সেই রাতে যেই সময় টাইটানিক ডুবে গেল? মাত্র একটি বরফখণ্ড বদলে দিল সব কিছু, এবং সেই রাতে ডুবে গেল টাইটানিক। কেমন ভুল করেছিল জাহাজটি, কেমন ভুল করেছিল পাইলট, যে টাইটানিক বদলে গেল, কীভাবে তারা হেরে গেল প্রকৃতির কাছে। আজকের ভিডিওতে আমরা জানবো টাইটানিকের সেই ডুবে যাওয়া গল্প নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তাহলে চলো শুরু করা যাক ইতিহাসের সবচেয়ে করুণ এবং হৃদয় বেদরক জাহাজ দুর্ঘটনার গল্প। টাইটানিক তৈরি শুরু হয়েছিল 1909 সালে ইংল্যান্ডের হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে। সেই সময় টাইটানিক তৈরি করতে সময় লেগেছিল 3 বছর এবং খরচ হয়েছিল প্রায় $75 মিলিয়ন, যা আজকের টাকায় 2000 কোটি টাকা। এবং টাইটানিকের উচ্চতা ছিল 175 ফুট এবং এটি লম্বাই ছিল 882 ফুট, যেটি 11 তলা বিল্ডিংয়ের সমান। সেই সময় এটি ছিল সবচেয়ে বড়, সবচেয়ে ব্যয়বহুল জাহাজ। টাইটানিক যেই দিন ডুবে যায় সেই দিন জাহাজে ছিল 2240 জন যাত্রী এবং ক্রু মেম্বার। তাদের সবাইকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। টাইটানিক জাহাজের ফার্স্ট ক্লাসে ছিলেন রাজ পরিবার, ব্যবসায়ী এবং অভিনেত্রীরা। এবং সেই সময়ে টাইটানিক জাহাজের টিকিটের ফার্স্ট ক্লাস টিকিটের মূল্য ছিল $4350, যেটি আজকের টাকায় প্রায় 5 লাখ টাকা। টাইটানিক জাহাজের সেকেন্ড ক্লাসে ছিল শিক্ষিত মধ্যবিত্তরা এবং থার্ড ক্লাসে ছিল গরিব মানুষ, যারা আমেরিকায় নতুন জীবনযাপন শুরু করতে চাচ্ছিল। সেই সময় টাইটানিক জাহাজের ভিতরে ছিল সুইমিং পুল, লাইব্রেরি, জিম, রেস্টুরেন্ট, এক কথায় প্রেমে পড়ে যাওয়ার মতো এক স্বর্গ। টাইটানিকের সবচেয়ে বড় গর্ব ছিল এই জাহাজ কখনো ডুববে না, কারণ এর ভিতরে ছিল 16টি ওয়াটার টাইট চেম্বার। টাইটানিকের ভিতরে মোট 16টি ওয়াটার টাইট চেম্বার ছিল। আসলে ওয়াটার টাইট চেম্বারগুলো কি, মানে জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এখানে 16টি ওয়াটার টাইট চেম্বার রয়েছে। যদি প্রথম একটা বা দুইটা চেম্বারে পানি ঢুকেও পড়ে, তাহলে যেন পানিগুলো পরবর্তী ঘরগুলোতে পৌঁছে না পারে। এক একটা ওয়াটার টাইট চেম্বার এক একটা ঘরের মতো, যেন এমনভাবে ডিজাইন করা যদি জাহাজের প্রথম একটা বা দুইটা চেম্বারে পানি ঢুকেও পড়ে, পানিগুলো যেন তৃতীয় বা চতুর্থ ঘরগুলোতে না প্রবেশ করতে পারে, যেন তাও জাহাজটি ভেসে পারে, যেন জাহাজটি ডুবে না যায়। এইভাবে টাইটানিক জাহাজ নির্মাণ করা হয়েছিল। বাট তাদের ডিজাইনটা এমন ছিল যে সেখানে মোট 16টি ওয়াটার টাইট চেম্বার ছিল এবং এমনভাবে ডিজাইন করা যদি একটা বা দুইটা, সর্বোচ্চ 4টা চেম্বারে যদি পানি চলে যায়, তাহলে যদি পরবর্তী চেম্বারে এই পানিটা প্রবেশ না করতে পারে জাহাজে, তাও যেন ভেসে বেড়ায়, জাহাজ যেন ডুবে না যায়। এই কারণে 16টি মোট ওয়াটার টাইট চেম্বার এখানে ছিল। টাইটানিকের এই অকল্পনীয় ডিজাইন দেখে বিজ্ঞানীরা বলেছিলেন এই জাহাজ কখনোই ডুববে না। এমনকি এক কর্মকর্তা বলেছিলেন, গড হিমসেলফ কুড নট সিঙ্ক দিস শিপ। এই কথাটির অর্থ হলো সৃষ্টিকর্তা তিনি নিজেও এই জাহাজটি ডুবাতে পারবে না। 14 এপ্রিল 1912 রাত 11:40 টাইটানিক চলছিল তার আপন গতিতে ফুল স্পিডে। হঠাৎ পাহারাদাররা দেখতে পেল এক বিশাল আইসবার্গ। সাথে সাথে ক্যাপ্টেন এডওয়ার্ড জাহাজটি ঘোরানোর চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। টাইটানিক যখন গিয়ে আইসবার্গে ধাক্কা মারে, আইসবার্গের নিচের ধারালো অংশ একবারে ছিঁড়ে ফেলে টাইটানিকের নিচের 5টি চেম্বার, আর একসাথে 5টি চেম্বার ফুটো হওয়া যাওয়া মানেই ছিল টাইটানিকের সমাপ্তি। মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে সম্পূর্ণ টাইটানিক জাহাজ ডুবে গেল আটলান্টিক মহাসাগরে। টাইটানিক যেই দিন ডুবে যায় সেই দিন জাহাজে লাইফবোট ছিল 1178 জন মানুষের জন্য, অর্থাৎ বাকি অর্ধেক মানুষগুলো বুঝতে পেরেছিল তারা তাদের এই জীবন নিয়ে আর বাড়ি ফিরতে পারবে না। এই সময় ঘটে কিছু অবিশ্বাস্য মানবতার গল্প, যেমন স্ত্রী দিয়েছিল স্বামীকে তার লাইফবোটে ওঠার টিকিট, বাবা মা দিয়েছিল তাদের সন্তানদের লাইফ বোটে ওঠার টিকিট, এবং অনেক মানুষ তাদের টিকিটগুলো, মানে লাইফ বোটে ওঠার টিকিটগুলো, আপনি লাইফ বোটে উঠলেই বেঁচে যাবেন, আপনার কাছে টিকিট রয়েছে। লাইফ বোটে মানুষগুলো তারা গ্রহণ করছিল যাদের কাছে টিকিট রয়েছে। কিছু অর্ধেক মানুষের কাছে সেই টিকিট ছিল, যারা ওই টিকিট দেখে লাইফ বোটে উঠতে পারবে, তখন তারা বেঁচে যাবে। তো কিছু মানুষের কাছে লাইফ বোট ছিল, লাইফ বোটের টিকিট ছিল, এবং তারা নিজে লাইফ বোট ওই টিকিটে লাইফ বোটে না উঠে তাদের নিজের জীবন না বাঁচে টিকিটে তাদের সন্তানদের দিচ্ছিলেন, স্বামী স্ত্রীকে দিচ্ছিলেন, স্ত্রী স্বামীকে দিচ্ছিলেন, এবং কিছু মানুষ শিশুদের এবং বয়স্কদের টিকিট দিচ্ছিলেন। এবং এটি দেখিয়েছিল অবিশ্বাস্য এক মানবতার গল্প। তার নিজে না বেঁচে অন্য জীবন বাঁচানোর জন্য কাজ করেছিলেন সেই দিন, তাদের সেই নিশ্চিত মৃত্যু জেনেও। কারো স্ত্রী বলেছিলেন, তুমি বাঁচো, আমি থাকবো তোমার স্মৃতিতে। এটি টাইটানিককে শুধু একটি দুর্ঘটনায় পরিণত করেনি, এটি একটি আবেগে পরিণত করেছে। টাইটানিক আজও ডুবে আছে আটলান্টিক মহাসাগরের 12,500 ফুট নিচে। তার সাথে ডুবে আছে অজস্র কান্না, ভালোবাসা আর স্মৃতি। টাইটানিকের এই ডুবে যাওয়ার ঘটনা আমাদের শিখিয়েছে প্রকৃতির কাছে আমরা মানুষ কতটাই ছোট, এবং দেখিয়েছে যে বিপদের সময় কারা আসল মানুষ হয়ে ওঠে। আর তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি মন দিয়ে দেখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এবং দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে এমন একটা গল্প নিয়ে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। তারা